বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের একমাত্র বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা যে চাউলের বস্তাটুকু দেখতে পাচ্ছি, 4টি চাউলের বস্তা, এই চাউলের বস্তাগুলো স্পন্সর করেন আমাদের আজিজ ভাইয়ের আহ, কি আজিজ ভাইয়ের ভাগিনা, আপনার দুবাই প্রবাসী। ওনার পক্ষ থেকে সুমন ভাইয়ের পক্ষ থেকে 2 বস্তা চাউল ও ওনার আরবাবের, যে ওনার কর্মক্ষেত্রে যিনি মালিক, ওনাদের আরবাব বলা হয়, ওনার আরবাবের পক্ষ থেকে 2 বস্তা চাউল আজকে আমাদের বেওয়ারিশ মা বাবাদের জন্য আজিজ ভাই নিজেই ড্রাইভ করে চাউলের বস্তাগুলো নিয়ে আসেন। সাথে আসছেন আমাদের এক স্বেচ্ছাসেবী ভাই। তো আমরা আজিজ ভাই থেকে যদি ওনার অনুভূতিটা জানি। আসসালামু আলাইকুম। আমি আজিজ বলছিলাম। আমার বাগিনা যে সৌদি আরব, সরি, আবুধাবি প্রবাসী, ও 2 বস্তা চাল এবং ওর আরবাব 2 বস্তা চাল দিছে বেওয়ারিশ মা বাবাদের জন্য, যারা অসহায়, নিঃস্ব, যাদের কেউ নেই, তাদের জন্য পাঠিয়েছেন উনি। ওকে, সবাই ওর জন্য দোয়া করবেন, ওর আরবাবের জন্য দোয়া করবেন। ওকে, আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ আজিজ ভাই। যে ব্যক্তিটি আজ সুমন ভাই আমাদের এখানকার জন্য চাউল ম্যানেজ করে দিয়েছেন, 2 বস্তা চাউল ওনার পক্ষ থেকে, আর ওনার বাবার পক্ষ থেকে 2 বস্তা চাউল এখানে দিয়েছেন। যে বৃদ্ধ মা বাবারা খাবেন, ওনারা হচ্ছে আসলেই যারা ওয়ারিশ থাকা সত্ত্বেও যেগুলো বেওয়ারিশ। কেউ দুনিয়াতে আসার সময় বেওয়ারিশ হয়ে আসে না, সবাই ওয়ারিশ ওয়ারিশ নিয়েই দুনিয়াতে জন্মগ্রহণ করেন। এর পরবর্তীতে হয়তো কোনো কারণবশত অ্যাক্সিডেন্টলি হয়তো হারিয়ে যায়, না অনেক সময় দেখা যায় ফ্যামিলি থেকেও রাস্তাঘাটে ফেলে দেয়। এমতো অবস্থায় বেওয়ারিশ হয়ে যে বাবাগুলা, বৃদ্ধ বাবাগুলো রাস্তাঘাটে পড়ে থাকে, যারা কখনো ভিক্ষা করে না, তারা কখনো কারো কাছ থেকে কিছু চায় না, ওইরকম বেওয়ারিশ ডাস্টবিনের পাশে যেগুলো পড়ে থাকে, যাদের ম্যাগট, সিভিয়ার ম্যাগট হয়ে যাওয়ার পর একমাত্র বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে তাদের ঠাঁই হয়। এই বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে ওই বৃদ্ধ মা বাবাদের জন্য আমাদের আজিজ ভাই, টপ 5-এর আজিজ ভাই, ওনার ভাগিনার পক্ষ থেকে 4 বস্তা চাউল উনি এখানে নিয়ে আসেন। তো এগুলা খাবে হচ্ছে বেওয়ারিশ মা বাবারা। তো সবাই ওনার জন্য দোয়া করবেন যিনি দিয়েছেন, আর যে আরভাবে দিয়েছেন ওনার জন্য দোয়া করবেন, আমাদের আজিজ ভাইয়ের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।